কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম মালদা এলেন সুকান্ত মজুমদার। শুক্রবার ৬টা নাগাদ মালদা টাউন স্টেশনে আসেন তিনি। তাকে সংবর্ধনা জানানো হয় জেলা বিজেপির পক্ষ থেকে। সেখান থেকে তিনি পুরাতন মালদা এলাকায় গনি খান কারিগরি চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজে যোগা দিবসে অংশ নেন। যোগা দিবসে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, কলেজ কর্তৃপক্ষ সহ অন্যান্যরা। আজকে জিকেসিআইটি অর্থাৎ গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমরা 10ম যোগ দিবস পালন করতে চলেছি এবং এই আজকে 10তম বর্ষ এই যোগ দিবসে এবং আজকের দিনে গোটা ভারতবর্ষ তো নয়, গোটা পৃথিবী 100রও বেশি দেশ, প্রায় 150-র কাছাকাছি দেশ তারা যোগা দিবস পালন করছে এবং এটা ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ঐকান্তিক প্রচেষ্টা, যার জন্য আজ থেকে 10 বছর আগে 2014 সালে এই দিনটিকে প্রায় নির্বিরোধে যোগা ডে হিসেবে বা যোগ দিবস হিসেবে মেনে নেওয়া হয় এবং সেটা শ্রদ্ধার সাথে পালন করা হয় গোটা বিশ্বজুড়ে। কাটমানিগণ্য মন্ত্রী এবং যে পার্টি দল চালাচ্ছে তার যদি সহযোগিতা না থাকে বা উৎসাহন না থাকে তাহলে কোনো আমলার সাহস হবে না যে তারা কাটমানি খাবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপটে প্রধানমন্ত্রী এলে চিফ সেক্রেটারি যায় না রিসিভ করতে, এরকম তো ঘটনা আমরা বাংলায় দেখেছি। সেখানে বিশ্বাসযোগ্য কি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে ঘুষ খেও না, কাটমানি খেও না, আর কোনো অফিসার সাহস করে ঘুষ খাবে, কাটমানি খাবে? মাথায় কার ধরে দুটো মাথা আছে? তারা এটা বলছেন কেন? এগুলো শুধুমাত্র মানুষকে বোকা বানানোর জন্য, মানুষকে মাঝে মাঝে এগুলো বোকা বানিয়ে নিজে ওই সেই সততার হাওয়াই চপ্পল আর শাড়ি, হাওয়াই চটি আর শাড়ি এগুলো দেখিয়ে যেরকম বোকা বানানো সেরকম বোকা বানানোর চেষ্টা করে। রাজ্যে বিভিন্ন পুরসভা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন, খুব দেখিয়েছেন যে তারা পরিষেবা। রাজ্য সরকারের পৌরসভা ছেড়ে দিন, মন্ত্রীর বিভিন্ন দপ্তর ছেড়ে দিন, এমন কোনো জায়গা নেই যেখানে আপনার পয়সা ছাড়া কিছু হবে। হ্যালো করি মাখোতে, তৃণমূল আমলের নীতি একদম স্পষ্ট। হ্যালো করি মাখোতে, পয়সা দিন, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন যে কোনো পৌরসভাতে। আঙুল উঠছে রাজ্য সরকারের দিকে, মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, চাকরি বিক্রির টাকা। এবং যখন আদালত বলছে সিবিআই তদন্ত হোক, তখন আমাদের রাজ্য সরকার আপনার আমার ট্যাক্সের টাকা, ঘাটের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে যে সিবিআই তদন্ত যেন না হয়। উল্টো দিকে কেন্দ্র সরকার ডাইরেক্ট সিবিআই তদন্ত দিয়ে দিচ্ছে, সরাসরি কোর্টে না গিয়ে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।